কৃষি মন্ত্রীকে প্রশ্ন করার সুযোগ পেলাম। অনেকদিন আগে আমি ভাবতাম রাজীব গান্ধীকে দেখবো, রাজীব গান্ধী এলে রাজীব গান্ধী দেখা, খুব আনন্দ। এই যে উনি দাঁড়িয়ে বলছেন কোথায় কি করবেন, ট্রাইবাল এলাকায় কি হবে, ট্রাইবাল শব্দটা আপনি আনার পরে এই প্রশ্নটা এসছে। আমি জানি না যে এই লেক চৌমুনি বাজারে মুড়িয়া, আপনি তো আনার ট্রাইবেল, আপনি বুঝবেন মুড়িয়া, চিচিরি, সামসাদা, তারপর বাতেমা, এই সমস্ত যে বিক্রি করতে আসে এরা কিন্তু বৃষ্টির দিনে বিক্রি করতে পারে। তো ওনাদের জন্য আপনি এখানে ব্যবস্থা করবেন কিনা এরকম বিক্রির শেড, নাম্বার ওয়ান প্রভিশনে আছে কিনা আমি জানি, আমি জিজ্ঞেস করছি। নাম্বার টু, এই যে হাইওয়ে গুলো হচ্ছে, হাইওয়ে পাশে এইরকম অনেক সেলস কাউন্টার, স্যার হাইওয়ে ত্রিপুরাতে অনেক হাইওয়ে হচ্ছে, হাইওয়ের পাশে এইরকম সবজি বা মুয়া বিক্রি শেড করা যায়, সেল কাউন্টার করা যায় কিনা আপনি হাউসকে একটু বলুন। ছাত্রাবস্থায় দেখেছি যে জেনারেল ক্যাটেগরির লোক যেখানে 60% নিয়ে চান্স পাবে, সেখানে এসসি এসটিরা 45% পেলে চান্স পাবে। তো রেস্ট হাউসের বেলায় কি এগুলো প্রযোজ্য যে জেনারেল গেস্ট হাউস খুব উন্নত মানের হবে, আর ট্রাইবাল রেস্ট হাউস এখানে লেট্রিন করে ওয়াশরুমে ঢোকা যাবে না, বিছানার ব্যবস্থা ভালো নেই, আবার দেন নাই। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাইব ও আগরতলাও যে রেস্ট হাউস সম্মানী ও রেস্ট হাউস সব ভিজিট ক্লাই এবার সরকার ভিজিট ক্লাই বলে যথাযথ ব্যবস্থা মগ জেনারেল ক্যাটাগরি নি আহাই রেস্ট হাউস ক্লাইনি পরিকল্পনা তাঙ্গি আমি আনলাই আবার নিজের খেলা। আমি আই এম নট আস্কিং ফর ভিআইপি যে আগরতলা শহর বা কোনো জায়গা ভিআইপি ব্যবস্থা দিতাম। আমি প্রশ্ন আবই আছে সাধারণ জনগণ, আমি অভিজ্ঞতা এখানে দশরথ ভবন তবর জিবিয়া একটা টিম করুন। আমি বলছি টিম করে চলুন, এখন চলুন আমরা গিয়ে সেখান থেকে একেবারে নোংরা, এখন যদি ঢুকি আর লাঞ্চ আমি করবো না, এই দুর্গন্ধ। আমরাও যদি মাননীয় মন্ত্রী মহোদয় যদি শাখায় ব্যবস্থা হয়ে গেছে, অফিসার সেই উভয় রিডিং করে কোনো লাভ করে, আই ডোন্ট বিলিভ ইন দ্যাট। এইরকম অনেক লেখক লিখে গেছেন ত্রিপুরা, ওই টিমিতে আছে, ওই লেখকদের আমি সম্মান দেব না। মা নাই নাই আমি সমন্ত্রী থাকলাই আসবে বাকি বরফ পাবেন 25 টাকা এসটি দের টাকায়, মানে এসটি ডিপার্টমেন্টের টাকায় একটা গেস্ট হাউস হলে সেখানে মন্ত্রী রতননাথ দাস মহোদয় গিয়ে ব্যবহার করতে পারবেন না? করতে পারে। এ টাইমে অন্যান্য ব্যক্তিরাও সেখানে গিয়ে ব্যবহার করতে পারে। ও ব্যবস্থা ক্লাইন্টের বাড়ি। আমি ধন্যবাদ জানাই মাননীয় বিধায়ক মনোজ কান্তি দেব মহোদয়কে যে উনি একটা কনসার্ন দেখিয়েছেন। মাননীয় মন্ত্রী মহোদয়ের উচিত যে ইয়েস এটা আজ না হয় কাল হোগা, এই আশ্বস্ত করা উচিত মন্ত্রী মহোদয়রা। পরিষদীয় দলের নেতা বামপন্থীদের থেকে ঠিকই বলেছেন, মিনিস্টার্স হ্যাভ টু কাম প্রিপেয়ার্ড, যে আমি যখন বিদ্যালয় সম্পর্কে প্রশ্ন আনবো ওই বিদ্যালয়ের বিল্ডিং, ওই বিদ্যালয়ের কি কি আছে, দিস ইজ দ্য সিস্টেম, দিস ইজ দ্য সিস্টেম। There are many ministers, they come prepared, but ministers who do not come prepared, I think I would request to the honorable speaker sir, you have to tell them আমরা এখানে কেন প্রশ্ন করছি, এটা কি আমার স্বার্থে, এটা জনগণের সাথে। এই ব্যবস্থাটা মাননীয় মন্ত্রী মহোদয় আগামী দিন ওই 25টা কেন আরো বেশি করে প্রাইভেট রেস্টুরেন্টগুলোকে সংস্কার করবেন কিনা এটা আশ্বস্ত করুন। থ্যাংক ইউ।